আসসালামু আলাইকুম। বাবা বাড়ি আসলে কিন্তু কারোরই সকাল সকাল ঘুম থেকে উঠতে মন চায় না, কিন্তু আজকের সকালটা ছিল অন্যরকম। কারণ আজকে আমি খুব সকালে উঠেছিলাম, আর যখন উঠেছি তখন দেখি যে আমার মায়ের রাজহাঁসগুলো ছেড়ে দেওয়া হয়ে গিয়েছে আর এই বাওরে চলে এসছে। হয়তো দেখলে আপনারা মনে করবেন নদী, আসলে নদী নয়, এটা হচ্ছে বাওর। আর এই বাওরের পাড়ে আমাদের বাড়ি। আর এই বাওরে কিন্তু কফি শপ তৈরি করেছে। আর এই বাওরে দুইটা ভাসমান সেতু আছে। আর যখন আমি ভাসমান সেতুর কাছাকাছি যাচ্ছিলাম, মানে আমাদের কফি শপে, তো দেখলাম এই রাজহাঁসগুলো এখানে খেলছে নতুন পানিতে। আর বর্ষার পানিতে কিন্তু এই পানিটা অনেক উপরে চলে আসছে আর দেখতে খুব সুন্দর লাগছে। ওই পাড়ের দিকে যেটা আপনাদের দেখাচ্ছি, ওখানে আমাদের স্কুল ছিল এক সময়, আমি ওখানে পড়তাম। তো যাই হোক, যখন আমি এই বাওরের ধার দিয়ে যাচ্ছিলাম তখন অনেক পুরনোর কথা মনে পড়ছিল। এই হাঁসগুলো দেখে অনেক হাঁস ডিম পেয়েছি আমি এই বাওরের ধার দিয়ে যখন চলাচল করেছি। তো যাই হোক, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কফি শপে পৌঁছে গিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর এখানে কিন্তু অনেক দূর থেকে লোক আসে, বাইরের দেশেরও লোক আসে, ইন্ডিয়া থেকে, মানে এরকম আসে আর কি। কারণ বাংলাদেশের বলবো না, বিশ্বের সব থেকে দীর্ঘতম ভাসমান সেতু হচ্ছে ঝাপা বাওর ভাসমান সেতু। তো আমি এসে দেখি যে এখানে সমস্ত মশলা, মানে উপকরণগুলো, মশলা যেগুলো সব রেডি হয়ে আছে। আর আগে থেকেই এখানে রোস্টগুলো ভাজা ছিল ফ্রিজে, তো রান্না করতে কোনো সমস্যাই হচ্ছে না, আরও তাড়াতাড়ি হয়ে যাবে। ভয় ভয়ও লাগছিল যে আসলে এতগুলো মানুষের রান্না, তবুও চেষ্টা করেছি। তো দেখতেই পাচ্ছেন যখন চুলার জালটা ধরিয়ে দেওয়া হয়েছে আর এর মধ্যে কড়ার মধ্যে তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। আসলে রান্না কিন্তু মশলা হাজারই দেন না কেন, মনের যে মাধুর্য আছে, এই মাধুর্য মিশিয়ে যদি আপনি রান্না না করেন তাহলে হাজার মশলা দিলেও কিন্তু রান্নাটা ভালো হয় না। তো সমস্ত মশলা এর মধ্যে দেওয়ার পর এর মধ্যে একটু দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়া। আর এর মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম এখানে রাঁধুনি, এই যে বিরিয়ানির মশলাটা, সেটা এর মধ্যে ইউজ করেছি। কারণ এটা না করলে কিন্তু একটু মানে ওটা ইউজ করলে আর কি গ্রানটা আরও বেশি বাড়ে। কারণ ওর মধ্যে যে মশলাগুলো আছে আমি কিন্তু এক এক করে সমস্ত মশলাই দিয়ে দিয়েছি। যাই হোক, মশলা যখন আমার কষানো হয়ে গিয়েছে, ভাজি করা হয়ে গেছে, তখন এর মধ্যে আমি রোস্টগুলো ছেড়ে দিচ্ছি। আসলে রোস্ট কিন্তু বেশিক্ষণ করলে নষ্ট হয়ে যায়, মানে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই অল্প করেই উল্টাপাল্টা করতে হয়, খুব সাবধানের সাথে। কারণ রোস্টটা যদি আমি ভালো না করতে পারি তাহলে পিস হিসেবে তো আমি বিক্রি করতে পারবো না। তো এটা আমার বোনের হাজব্যান্ডের হলো কফি শপ, তো আমাকেই আজকে রান্নার দায়িত্বটা পড়লো। তো আমাকে হেল্প করছে তার কফি শপের যে স্টাফরা আছে তারাও। তো দেখতেই পাচ্ছেন এখানে মুরগির মাংসটা রোস্টটা হয়ে যাওয়ার পরে এখানে আমি গরুর মাংসটা মিশিয়ে নিচ্ছি। এখানে আদা বাটা, রসুন বাটা, তারপরে বাদাম বাটা, মরিচের গুঁড়া, সমস্ত উপকরণগুলো আছে। এখানে আমি কাঁচা মরিচও ইউজ করেছি। সবগুলো দিয়ে এবার ভালো করে উল্টাপাল্টা করে নিয়েছি, মিক্সড করে নিয়েছি। আর এদিকে দেখুন এখানে গার্ড দিচ্ছে, যে মাছ মারে কিনা, ওই যে ছোটো নৌকাতে এখানে ডিউটি করে। তো দেখতেই পাচ্ছেন। তো যেহেতু আমাদের কফি শপের এখানে কোনো সমস্যাই হয় না, আর এভাবে কেউ মাছও এখানে মারে না। কফি শপে ৮০ জনের যে হলো আইটেম, তার জন্য আমরা এখানে ডিম সেদ্ধ করে নিয়েছি। আর এগুলো এবার আমি ছিলে নিব। আর ওদিকে ওই যে মাংস ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, আর সেটাও উঠিয়ে দিয়েছি। এই যে দেখতেই পাচ্ছেন মাংসটা কিন্তু আমার অনেকটা সেদ্ধ হয়ে আসছে। আর এই মাংসটা খুব ভালোভাবে মানে সেদ্ধ করতে হবে, সেদ্ধ না করলে কিন্তু ভালো লাগবে না। মাংস সেদ্ধ না হলে কিন্তু বিরিয়ানিটার টেস্ট একেবারে আসে না। আর এখানে তো ঝোল ব্যবহার হয় না, মাংসের পিসটাই ব্যবহার হয়। যাই হোক, ওদিকে কথা বলতে বলতে তো আমার ডিমটাও হয়ে গিয়েছে, আর ভাতটা আগেই করেছিলাম, এটা আপনাদের দেখাতে পারিনি। এবার আমি প্যাকেট করব। তো আমাকে সাহায্য করছে বোনের হাজব্যান্ড। দেখতেই পাচ্ছেন এখানে মাংস লেগ পিস দেওয়া হলো আর একটা সেদ্ধ ডিম দেওয়া হলো। আর বাকিটা ওই যে পেস্টটা ভেজে রেখেছিলাম ভাতের উপর দিয়ে দিয়েছি, এই জন্য কালারটা এমন লাগছে। আর ভাতের রেসিপিটা দেখাতে পারিনি। যাই হোক, তো এবার রেডি হয়ে গেল আমার পার্সেলটা।